নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। আজ 5ই অগস্ট বুধবার রইল আজকের সবচেয়ে বড় 50টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। জনগণনায় কার নাম থাকবে আর কার বাদ যাবে, এটা আর একটা এসআইআর নয় তো? ফেসবুক লাইভে আশঙ্কা মমতার। মাথা কামিয়ে গলায় জুতোর মালা দিয়ে তৃণমূল নেতাকে ঘোরানো হলো গ্রাম, বিক্ষোভে বিজেপির ঝান্ডা ঘিরে বিতর্ক। বঙ্গে কোভিড টেস্ট জালিয়াতিতেও নাম জড়ালো অভিষেকের, তদন্তের নির্দেশ এনএমসির। 4 মাসে মোহভঙ্গ, 3 নয় 6 জন এনসিপিআই সাংসদ ফিরছেন তৃণমূলে, তোলপাড় দিল্লি। দিল্লির বৈঠকে কজন এনসিপিআই সাংসদ ছিলেন, প্রশ্ন শুনে শুভেন্দুর উত্তর, ছবি দেখে গুনে নিন। তোলাবাজিতে না, তাও প্রমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পিসির বাড়িতে রহস্য মৃত্যু, 11 বছরের নাবালিকার পাশের ঘর থেকে উদ্ধার পিসেমশায়ের দেহ, কৃষ্ণগঞ্জে শোরগোল। ধাওয়া করে আটক পিকআপ ভ্যান, তল্লাশিতে সবজির আড়ালে মিলল 9টি গরু, পাচারের চেষ্টার অভিযোগে দাসপুরে ধৃত এক। শুভেন্দু বাবুর সঙ্গে কথা বলতে চাই, ল্যাম্পপোস্টে চড়ে যুবকের হাই ভোল্টেজ ড্রামা চলল স্টান্ট তুলকালাম টালা ব্রিজে। আতঙ্কের অপর নাম চান্দিপুরা, ভাইরাসের কামড়ে 22 শিশুর মৃত্যু, গুজরাটে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। নিজেই যেতে চান মৃত আশা কর্মীর বাড়ি, পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার। অভিষেকের আত্মসহায়ক সমিতির বাড়ি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হলো সিআইডি, শালবনী জমি দুর্নীতি মামলায়। কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, দিনক্ষণ জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী। সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর। 1 অক্টোবর থেকে সরকারি কর্মীদের বাড়তি ডিএ নির্দেশিকা জারি করল নবান্ন। এবার নেতাজি ফাইলস খোলার দাবি মমতার, বিজেপিকে বিদলেন কালীঘাট তৃণমূল নেত্রী। আমার লক্ষ্য বিহারের উন্নয়ন, বিরোধী ঐক্য তৈরি করা নয়, বাকিপুরে জয়ের পর জানিয়ে দিলেন ভোট কুশলী পিকে। হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক, প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ। হাইকোর্টে পিছল মমতার ভবানীপুরের নির্বাচনী মামলা, 4 সপ্তাহ সময় পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর আইনজীবী। লাথি মারলেও গোলাপ চকলেট দেব, পুলিশের বিরুদ্ধে গান্ধীগিরি স্টাইলে আন্দোলনের ডাক প্রদেশ কংগ্রেসের। বাম আমলে উত্থান, তৃণমূল জামানায় ফুলে পেঁপে লাল, অবশেষে পুলিশের জালে হেরোইন সম্রাট পিন্টু। ডাম্পার লরি সহ 242 গাড়ি, টুলু মণ্ডলের মিলছে না ডিসিআর তথ্য, নথিতে একাধিক অসঙ্গতি। কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা 19 তৃণমূল সদস্যের। ময়নায় গেরুয়া ঝড়, 4টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, বিধি মেনে নিয়োগ প্রধান উপপ্রধান। কেউ অধ্যাপক, কেউ চিকিৎসক, জঙ্গিপুরে 8 ভাই বোনের জাল, এসটি শংসাপত্র বাতিল প্রশাসনের। অসমে 2 সহকর্মীকে গুলি করে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান, হামলার কারণ স্পষ্ট নয়। দুর্নীতিতে জিরো টলারেন্স, বিজেপির নাম করে বালির গাড়ি থেকে তোলাবাজি, গ্রেপ্তার অভিযুক্ত। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ফুটন্ত জলের পাত্রে পড়ল শিশু, শিক্ষিকা ও রাধুনির ভূমিকা নিয়ে ক্ষোভ। একদা মা ও মুক্তাঞ্চলে তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম, পুরুলিয়ায় 12,000 কোটির বিনিয়োগ। ভয়ঙ্কর অভিযোগে অবিলম্বে গ্রেপ্তারের দাবি সিজেপির, পরবর্তী কর্মসূচি ঘোষণার পরই বড় বিপাকে অভিজিৎ দীপকে। জরিমানা কমানোর আবেদন জানাতে গিয়ে বিদ্যুৎ অফিসের মধ্যে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা, বীরভূমের শোরগোল। পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য 38% ডিএ, পেনশনভোগীদের জন্য সুখবর দিল নবান্ন। সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা, আশ্বাস বার্তা দিলীপের। মুখ্যমন্ত্রী যেভাবে দিক নির্দেশ করেছেন তাতে আমরা খুশি, শুভেন্দুর সঙ্গে বৈঠক শেষে যা বললেন এনসিপিআই সাংসদরা। আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। জনগণনা কি তবে আর এক নতুন এসআইআর? ফেসবুক লাইভে আশঙ্কা প্রকাশ মমতার।
ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর পর্বের পর এবার দীর্ঘ 1.5 দশক বাদে শুরু হওয়া জনগণনা বা সেন্সাস নিয়েও তীব্র আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি প্রশ্ন তোলেন যে এই জনগণনার আড়ালে আবার সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার কোনো গভীর ষড়যন্ত্র চলছে কিনা। রাজনৈতিক মহলে তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। এদিন ফেসবুক লাইভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে জনগণনার প্রক্রিয়ার সঙ্গে কোনো রাজনৈতিক দলকেই যুক্ত করা হচ্ছে না, অন্তত তাদের দলকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তার আশঙ্কা, কে দেখবে যে কার নাম থাকবে কার নাম বাদ যাবে। অতীতের এসআইআর প্রসঙ্গ টেনে এনে তিনি দাবি করেন সে সময় অনেকের নাম বাদ দেওয়া হয়েছিল এবং এখনো 32 লক্ষ মানুষের নাম তালিকায় ওঠেনি। তাই এই সেন্সাস আদেও অন্য কোনো রূপ নিয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও রাজনৈতিক ও প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে জনগণনা প্রক্রিয়া কোনো কালেই রাজনৈতিক দলগুলির কোনো আনুষ্ঠানিক অংশগ্রহণের নিয়ম ছিল না। 2011 সালের পর এবারই প্রথম দেশ জুড়ে জনগণনার কাজ শুরু হয়েছে। প্রবীণ বাম নেতা রবীন দেব স্বীকার করেছেন যে অতীতে কখনোই রাজনৈতিক দলগুলি সেন্সাস প্রক্রিয়ার অংশ ছিল না। দলগুলি কেবল নিজেদের সাংগঠনিক স্তরে সতর্ক দৃষ্টি রাখে। অন্যদিকে এই মন্তব্যকে তীব্র আক্রমণ করে বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি দাবি করেছেন রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলার ফলেই এই ধরনের ভিত্তিহীন কথা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিনের লাইভ থেকে শুধু জনগণনা নয়, একাধিক জনমুখী প্রকল্প ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সরব হন মমতা। অন্নপূর্ণা যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে টাকা না পৌঁছানো এবং বহু মহিলার নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগে তিনি বর্তমান সরকারকে কটাক্ষ করেন। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার তীব্র সমালোচনা করে বিজেপি ও আরএসএসকে এক হাত নেন তৃণমূল নেত্রী। মাথা কামিয়ে গলায় জুতোর মালা দিয়ে তৃণমূল নেতাকে ঘোরানো হলো, গ্রাম বিক্ষোভে বিজেপির ঝান্ডা ঘিরে বিতর্ক। আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে কাটমানি নিয়েছেন এই অভিযোগে তৃণমূলের বুথ সভাপতির মাথা ন্যাড়া করে গলায় জুতোর মালা পরানো হলো। শুধু তাই নয়, তার কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো এলাকা। এ বিক্ষোভে মিছিলে কেউ কেউ হাতে নিলেন বিজেপির পতাকা। মঙ্গলবার ওই নিয়ে শোরগোল কোচবিহারের শীতলকুচিতে। শীতলকুচি বিধানসভার মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার তৃণমূল বুথ সভাপতি ছিলেন অতুল বিশ্বাস। অভিযোগ, তিনি তৃণমূল জামানায় গ্রামবাসীদের কাছ থেকে আবাস যোজনার সুবিধা দিতে কাটমানি তুলেছেন। সরকার বদলের পর সেই টাকা ফেরত চেয়েছেন কেউ কেউ। তাদের সবাইকে টাকা দিয়ে দেবেন বললেও বেশ কয়েকদিন ফিরিয়েছেন। মঙ্গলবার অতুলকে রাস্তায় দেখে ঘিরে ধরেন কয়েকজন, তারপর তার মাথা কামিয়ে দেওয়া হয়। গলায় ছেঁড়া জুতোর মালা দিয়ে কোমরে দড়ি বেঁধে চাটামপাড়া, ডাঙ্গাপাড়া, পানিগ্রাম ইত্যাদি এলাকা ঘোরানো হয়। বিজেপির দলীয় পতাকা নিয়ে ওই কাজ করেন বিক্ষোভকারীরা, কিন্তু বিজেপি এই বিক্ষোভের দায় নিতে নারাজ। পবিত্র মণ্ডল নামে এক গ্রামবাসীর অভিযোগ, আমাদের বাড়িতে আবাস যোজনার সার্ভে হয়েছে, ছবিও তোলা হয়েছে, তারপরে আমরা ঘর পাইনি। আর যাদের পাকা বাড়ি রয়েছে, আর্থিক অবস্থা ভালো, তারা ঘর পেয়েছে। তাই কোমরে দড়ি বেঁধে তৃণমূলের বুথ সভাপতিকে আমরা ঘোরাচ্ছি। বিনা মণ্ডল নামে আর একজনের অভিযোগ, আবাস যোজনায় 1,20,00,000 টাকা পেয়েছিলাম, তার মধ্যে 3,500 টাকা অতুল বিশ্বাস নিয়েছে। 4-5 মাস যাবৎ বলছে আজ দেব কাল দেব, কিন্তু টাকা আর পাইনি। শুধু আমার কাছে নয়, এলাকার প্রচুর মানুষের কাছ থেকে ওইভাবে টাকা তুলেছে ও। অন্যদিকে বিজেপির দলীয় পতাকা ব্যবহার করে কারা এই বিক্ষোভ কর্মসূচি করেছেন সে বিষয়ে মণ্ডল সভাপতির কাছে রিপোর্ট চেয়েছেন বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন। তিনি বলেন, মানুষ প্রতিবাদ করতেই পারে, কিন্তু আমাদের দলীয় পতাকা ব্যবহার করে বিজেপিকে বদনাম করার চক্রান্ত তো মেনে নেওয়া যায় না। এটা অনৈতিক কাজ। আমরা যারা বিজেপি করি তারা চাই এমন ঘটনা যেন না ঘটে। সভ্য সমাজে এমন ঘটনা কাম্য নয়। ঘরে ঝুলছে ব্যক্তি, পাশের ঘরে উদ্ধার ভাইজির নিথর দেহ। হাড় হিমকান্ত কৃষ্ণগঞ্জে। ঘরে ঝুলছেন পিসে মশাই, পাশের ঘরে উদ্ধার কিশোরী ভাইজির দেহ। মঙ্গলবার সকালে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জোলা দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, ভাইজিকে খুন করে আত্মঘাতী হয়েছেন পিসে মশাই। তবে পুলিশ এখনই কিছু জানাতে নারাজ। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পিসে মশাইয়ের নাম সন্তু সর্দার, বয়স 54 বছর। ভাইজি সুমনা সর্দার, বয়স 11 বছর। সে 5ম শ্রেণীর ছাত্রী ছিল ও তারা কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার কুঠির পাড়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুমনা পিসে মশাইয়ের কাছেই থাকতো। সোমবার ওই বাড়িতেই ছিল। পিসির কাছে ঘুমতো সুমনা। মঙ্গলবার সকালে সন্তুর ঘরে গিয়ে দেখা যায় ঘরে ঝুলছেন সন্তু। তাকে উদ্ধার করা হয়, কিন্তু খোঁজ মিলছিল না সুমনার। পাশের বন্ধ ঘরে দেখে সন্দেহ হয় প্রত্যেকের। সেই ঘরের দরজা ভেঙে মেঝেতে সুমনার নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পিসে মশাই ভাই
আইজিকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য দেহ দুটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। কি করে নাবালিকার মৃত্যু? ঘরের দরজা বন্ধ করলো কে? তাকে খুন করা হলে কেন খুন করা হলো? অন্য কোন কারণে মৃত্যু হলে কেন, সেটা কি? পিসমশায় সন্তুর বা মৃত্যু কি করে? তিনি আত্মঘাতী হলেন কেন? সব নিয়েই ধোঁয়াশা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখনই কিছু বলতে নারাজ পুলিশ, তদন্ত শুরু হয়েছে। বঙ্গে কোভিড টেস্ট জালিয়াতিতেও নাম জড়ালো অভিষেকের, তদন্তের নির্দেশ এনএমসির। কোভিড টেস্ট কিট নিয়ে জালিয়াতি হয়েছে বঙ্গে। প্রশিক্ষণ নেই এমন কর্মীদের দিয়ে হয়েছে কোভিড-19 টেস্টিং ড্রাইভ। এই জালিয়াতির ঘটনাতেও নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসল ন্যাশনাল মেডিকেল কমিশন। সূত্রের খবর, এনএমসি চিঠি পাঠিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে। সম্প্রতি বাংলার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরীক্ষার জন্য ভারত সরকার যে কিটগুলি পাঠিয়েছিল রাজ্য সরকারকে, যে আর্থিক বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের জন্য, সেখানে তছরূপ করা হয়েছে। এইসব রিপোর্ট জনসমক্ষে আনা হবে শীঘ্রই। ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়ের অভিযোগ, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জালিয়াতি করেছেন তা উনি নিজেই ভালো জানেন। কোভিডের যত কিট এসেছিল বাংলার জন্য তা ঘুরিয়ে দেওয়া হয়েছিল একটি নির্দিষ্ট জায়গায়। পশ্চিমবঙ্গের অন্য কোনো সাংসদ কিছু পাননি। স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, পশ্চিমবঙ্গের জন্য যত কোভিড টেস্টের কিট এসেছিল তার সিংহভাগ পেয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্র। স্পষ্টতই বোঝা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ যেন একটাই লোকসভা কেন্দ্র। বাকি পশ্চিমবঙ্গের মানুষের কি দোষ ছিল? সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিযোগ, একদিনে 55,203 জন মানুষের কোভিড টেস্ট করা হয়েছিল ডায়মন্ড হারবার কেন্দ্রে। মাত্র 26 জন চিকিৎসককে দিয়ে এই টেস্ট সম্পন্ন করা হয়েছিল। পজিটিভ রেট দেখানো হয়েছিল মাত্র 2.31%। ওই দিন গোটা রাজ্যে মোট পরীক্ষা হয়েছিল মাত্র 71,792টি। 26 জন চিকিৎসকের বিরুদ্ধে ঠিকমতো করোনা টেস্ট না করার অভিযোগ উঠেছে। দক্ষিণ 24 পরগনা জেলার সিএমওইচ এবং বিএমওইচ দের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। সেই অভিযোগ খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ন্যাশনাল মেডিকেল কমিশনের এথিক্স অ্যান্ড মেডিকেল রেজিস্ট্রেশন বোর্ড। অভিযোগের সরাসরি নিষ্পত্তি না করে বিষয়টি তদন্তের জন্য পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের কাছে পাঠিয়েছে কমিশন। তোলা না দেওয়ায় প্রমোটরকে বন্দুকের বাঁট দিয়ে মার, দল না দেখে কঠোর পদক্ষেপের নির্দেশ বিধায়কের। তোলা না দেওয়ায় দমদমে এক প্রমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে দমদম থানা এলাকার PK গুহ রোডে এই ঘটনাটি ঘটে। প্রমোটারের মোবাইল, সোনার চেন ও নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। তোলা না দেওয়ায় তারা প্রমোটারকে প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে খবর। এই ঘটনায় দল ও রং না দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছেন স্থানীয় বিধায়ক অরিজিৎ বক্সি। তিনি জানান, তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়েছে সরকার। এক্ষেত্রেও কঠোরতম শাস্তি ব্যবস্থা করতে হবে। বিধায়কের আশ্বাসের পরই গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তকে। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে অমরনাথ সিং নামে ওই প্রমোটারের কাছে তোলা বা চাঁদা চেয়ে ফোন আসছিল। তার থেকে 5 লক্ষ টাকা চাওয়া হচ্ছিল, কিন্তু তিনি সেই টাকা দিতে অস্বীকার করেন। এরপরে সোমবার রাতে তার অফিসে 4-5 জন দুষ্কৃতী জোরপূর্বক ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। তোলা না দেওয়ায় তাকে বন্দুকের বাঁট দিয়ে ব্যাপক মারধর করা হয়। হামলায় তার মাথা ফেটে যায়। ঘটনার পর দমদম থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত তদন্তে নামে। এরপরই মূল অভিযুক্ত বিশ্বজিৎ রায় ওরফে টিকটিকি রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। বিধায়ক বলেন, তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তোলা চাওয়া হলে কোনো পার্টি বা রং না দেখে সবার আগে প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে অভিযুক্তের বিরুদ্ধে। প্রমোটারকে মারধরের অভিযোগ সামনে আসার পর নিজে আইসিকে ফোন করে অবিলম্বে পদক্ষেপ করতে বলি। কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনো ভয় ভীতির পরিবেশে যাতে না থাকে। যেই অন্যায় করুক শাস্তি পেতেই হবে। রাজ্যে পালা বদলের পর তোলাবাজি সিন্ডিকেট রাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। তবে এখনও সক্রিয় রয়েছে তৃণমূল আমলের তোলাবাজরা। তারাই এবার বিজেপির পতাকার আড়াল থেকে বেআইনিভাবে কাজ চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ। যদিও দলের শীর্ষ নেতৃত্ব প্রথম থেকে নেতাকর্মীদের সাবধান করে দিয়েছেন। এই আবহে দমদমের প্রমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ সামনে এলো, যদিও তড়িঘড়ি পদক্ষেপ করেছে প্রশাসন। কেউ অধ্যাপক, কেউ চিকিৎসক। জঙ্গিপুরে আজ ভাই বোনের জাল এসটি শংসাপত্র বাতিল প্রশাসনের। তথ্য জালিয়াতি করে এসটি সার্টিফিকেট বানিয়েছিল জঙ্গিপুরের আজ ভাই বোন। প্রত্যেকেই এখন সমাজে প্রতিষ্ঠিত। 3 জন অধ্যাপক, 2 জন আবার চিকিৎসক, বাকিরাও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
31 জুলাই এসটি সার্টিফিকেট যাচাইকরণের জন্য তাদের জঙ্গিপুর মহকুমা শাসকের দপ্তরে ডাকা হয়। সেখানে সব তথ্য খতিয়ে দেখার পর এসটি সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে। ফারাক্কার আইনুল হক ইমাননগর পঞ্চায়েতের তুলসীপুকুর গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি ফারাক্কা থানার বেওয়া 2 গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গা গ্রামে থাকে। আইনুল ঝাড়খণ্ডের একটি সরকারি মাদ্রাসার শিক্ষক ছিলেন। অবসর নিয়েছেন। আইনুলের 8 ছেলে মেয়ে, 3 ছেলে 5 মেয়ে। 2005 থেকে 2014 সালের মধ্যে তারা সকলেই জঙ্গিপুর মহকুমা শাসকের থেকে এসটি সার্টিফিকেট বানিয়েছিলেন। জানা গিয়েছে আইনুল হক ও তার পরিবার প্রকৃতপক্ষে ওবিসি সম্প্রদায়ের। অভিযোগ, তথ্য জালিয়াতি করে তার 8 জন ছেলে মেয়ে নিজেদের বেদিয়া বলে দাবি করে এসটি সার্টিফিকেট পেয়েছে। এ ব্যাপারে জঙ্গিপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে 8 জনকে হিয়ারিং নোটিশ পাঠানো হয়। সমস্ত নথিপত্র নিয়ে তারা হাজির হন। মহকুমা শাসক নথিপত্র দেখার পর গত 31 জুলাই তাদের এসটি সার্টিফিকেট বাতিল করেছেন। জানা গিয়েছে তাদের শংসাপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে একজনের নাম উন্মে কুলসুম। তিনি রাক্কা চক্রের ভৈরবডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে কলকাতার বঙ্গবাসী কলেজে বায়োসায়েন্সের সহকারী অধ্যাপক, একজন বীরভূমের মোরারই কলেজের অধ্যাপক, একজন কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, দুজন আবার চিকিৎসক। এই ঘটনা সামনে আসতেই শোরগোল ছড়িয়েছে এলাকায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ফুটন্ত জলের পাত্রে পড়ল শিশু। শিক্ষিকা ও রাঁধুনির ভূমিকা নিয়ে ক্ষোভ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফুটন্ত জলের পাত্রে পড়ে গেল এক শিশু। শরীরের একাধিক অংশ পুড়ে গিয়ে ওই শিশু এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। জানা গিয়েছে ওই অঙ্গনওয়াড়ির দায়িত্বে থাকা শিক্ষিকা ও রাঁধুনি সেখানে ছিলেন না। কেন কাজের সময় দুজনে অনুপস্থিত থাকলেন সেই প্রশ্ন উঠেছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা এদিন বিক্ষোভও দেখিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে ঘটনাটি দিন কয়েক আগের। ভাঙড়ের পোলেরহাট থানার স্বরূপনগর এলাকায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলাকার বাচ্চারা পড়াশোনার জন্য যায়। সেখানে খাওয়া দাওয়াও হয় শিশুদের। দিন কয়েক আগে সেই শিক্ষিকা ও রাঁধুনির অনুপস্থিতিতে ঘটে গেল মারাত্মক ঘটনা। অভিযোগ, শিক্ষিকার অনুপস্থিতিতে এক প্রতিনিধি শিশুদের পড়ানো, দেখাশোনা এবং রান্নার কাজ করছিলেন। সে সময় এক শিশু রান্নার জন্য রাখা ফুটন্ত জলের পাত্রে পড়ে যায়। মুহূর্তে পুড়ে যায় শরীরের বহু জায়গা। শিশুকে উদ্ধার করে প্রথমে জিরেনগাছা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়, কিন্তু পরিস্থিতি জটিল হওয়ায় তাকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ওই শিশু আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। শিক্ষিকা ও রাঁধুনির দায়িত্বে গাফিলতির জন্যই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। এদিন স্থানীয় বাসিন্দারা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান, শাস্তির দাবিও তোলেন। অভিযোগ, শিশুদের নিরাপত্তার চরম উদাসীনতার জন্যই এই ঘটনা। একজনকেই শিশুদের দেখাশোনা ও রান্নার মতো দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তেজনার খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ সেখানে যায়। কেন ওই শিক্ষিকা ও রাঁধুনি অনুপস্থিত ছিলেন, কতটা গাফিলতি তাদের রয়েছে, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিভাবে কাজ হয়, সে সব বিষয় খতিয়ে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে। এরপরেই উত্তেজনা কমে বলে খবর। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আরও নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা দেখছিলেন বর্তমান নিউজ টিভি। ধন্যবাদ।